সিরাজগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে এবার সরিষা আবাদ হয়েছে বেশি। পাশাপাশি সরিষা আবাদকে কেন্দ্র করে ব্যাপক মধু সংগ্রহ শুরু করেছে মৌচাষীরা। তারা বলছেন, মৌমাছির পরাগায়নের ফলে ফলনও হচ্ছে বেশি। সরিষা আবাদ বৃদ্ধি ও মধু উৎপাদনে সকল ধরনের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ফেরদৌস রবিনের তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিরাজগঞ্জের চলনবিল সহ বেশ কয়েকটি উপজেলায় এবছর ব্যাপক সরিষার আবাদ হয়েছে। ধানের পাশাপাশি এবার মাঘি ও ১৪ জাতের সরিষা আবাদ হয়েছে বেশি। কৃষক জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার খরচ হয়েছে অনেক কম। পাশাপাশি মৌমাছির পরাগায়নের ফলে গতবারের চেয়ে সরিষার ফলন এবছর ভালো হবে বলে আশা করছেন তারা। আমাদের এই চলনবিলটা শস্যের আবাদ ভালো হয়, আবার অনুকূলে থাকে এবং আমাদের এই মাটির উর্বরতা ক্ষমতা খুব ভালো। এখন দেখতে দিন দিন শস্য আমার মনে খালি বেরিয়ে চলছে, আল্লাহ দিলে আমার খুব লাভ আমার। কৃষি বিভাগের পক্ষ থেকে চলনবিল সহ সিরাজগঞ্জ জেলায় সরিষা ও মধুর উৎপাদন বাড়াতে পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে পরামর্শ দিচ্ছি যাতে নির্বিঘ্নে সরিষার আবাদ করতে পারে। তো মাঠ পর্যায়ে এখন পর্যন্ত সরিষার কোনো রোগ বালাই নাই। তো আশা করছি যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আমাদের এই বছর সরিষার আবাদ খুবই ভালো হবে। আশা করছি বাম্পার ফলন হবে এবং যে সরিষা হয়েছে তাতে আশা করছি আমি একটা হিসেব করেছি যে আমাদের সিরাজগঞ্জ জেলায় প্রায় ১১০০ কোটি টাকার সরিষা উৎপাদন হবে। চলতি বছর জেলায় সরিষা আবাদ হয়েছে ৮৭,১২৫ হেক্টর জমিতে। রাজীব আহমেদ, চ্যানেল আই।